হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, দেখো এটা আমাদের ফুলকপির জমি। দেখো কত ফুলকপি হয়ে রয়েছে, কেমন ফুলকপি ধরছে, দেখেছো কত ফুলকপি হয়ে রয়েছে। পুরো দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি হয়ে রয়েছে। এই ফুলকপিগুলো তুলে তোমাদেরকে আজকে সুন্দর একটা ফুলকপি রেসিপি রান্না করে দেখাবো। দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা, কি সুন্দর ফুলকপি হয়ে রয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুন্দর। দেখো কি সুন্দর ফুলকপি হয়ে রয়েছে, তো বড় বড় ফুলকপি হয়ে রয়েছে। দেখো বন্ধুরা কি কিউট কিউট ফুলকপি হয়ে রয়েছে চারিদিকে। পনির দিয়ে আলু দিয়ে ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য আমাদের সবার প্রথম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। এটা আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, এখন সর্ষের তেলে ভেজে নেব। তার সাথে আলু ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি, আর ফুলকপিও, ওগুলোও এখন সর্ষের তেলে পনিরের পর একে একে ভেজে নিতে হবে। এই ফুলকপি দিয়ে পনিরের এই নিরামিষ রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। এটা ভাত বা রুটি বা লুচির সাথে দারুণভাবে যায়। আর নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে গরম ভাতের সাথে জাস্ট কথা হবে না। একে একে সব কিছু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে আমরা মেন রান্নায় যাব। এই ফুলকপিটা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণ পাওয়া যায়, আর আমাদের এটা নিজস্ব ক্ষেতে চাষ হয়। যা সুন্দর টেস্ট না বন্ধুরা, একবার জাস্ট এই রান্নাটা না করলে বিশ্বাস করতে পারবে না, খুবই ভালো লাগে। এটা ফুলকপি এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে মেন রান্নায় আমরা প্রবেশ করব। ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর যেই বন্ধুদের ফুলকপিতে একটু গ্যাস হয়, তারা কিন্তু ফুলকপিটা হালকা সিদ্ধ করে নিয়েও ভাজতে পারো, তাহলে কিন্তু ফুলকপির যে একটা গ্যাস আছে সেটা কিন্তু থাকে না। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়ে একখানা মতন শুকনো লঙ্কা, সামান্য জিরে ফোড়ন দিতে হবে। দিয়ে ভালো করে জিরেটা যে ভাজা ভাজা হবে, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, এটা 1 চামচ পরিমাণও দিতে পারো বন্ধুরা তোমরা। 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু কষা কষা করতে হবে। তারপর আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মটরশুঁটিটা যেন মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর যেসব সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম পনিরের সাথে, সেগুলো একে একে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলার সাথে মাখা মাখা করে নিতে হবে খুন্তি দিয়ে, যাতে সব মশলাগুলো সবজিগুলোর গায়ে ভালো করে লেগে যায়। দিয়ে জল আমি রেখেছিলাম 1 গ্লাস মতন, সেটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাটিতে কিছু পরিমাণ ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, সেটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তরকারিটা। কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই, সামান্য গরম মশলা দিয়ে গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করতে হবে, আর কিচ্ছু না। এত সহজ একটা রেসিপি, খুবই অল্প মশলায় দারুণ স্বাদের আলু দিয়ে ফুলকপি দিয়ে পনিরের তরকারি জাস্ট জমে যাবে এই ঠান্ডার মধ্যে। এটা তোমরা বাড়িতে ট্রাই করো। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।